আজকে আমাদের টপিক হচ্ছে বেসিক নেটওয়ার্কিং এর টপোলজি। ক্যাটাগরিজ অফ নেটওয়ার্ক আজকে সেটা হলো টপোলজি। ফার্স্টে আমরা দেখে নিই নেটওয়ার্কের ক্যাটাগরিজ গুলো। তো নেটওয়ার্ক আমরা 4 ভাগে ভাগ করতে পারি: আর্কিটেকচার, ট্রান্সমিশন টেকনোলজি, স্কেল আর টপোলজি। আর্কিটেকচার আবার কি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সার্ভার বেসড আর একটা হচ্ছে P2P। ট্রান্সমিশন টেকনোলজিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ব্রডকাস্টিং, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক। ব্রডকাস্ট লিঙ্ককে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, ব্রডকাস্টিং আর মাল্টিকাস্টিং। আর পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক হলো ইউনিকাস্টিং। আর স্কেলকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 5 ভাগে: প্যান, প্রাইভেট এরিয়া নেটওয়ার্ক; ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক; ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক; ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ইন্টারনেট। আর টপোলজিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? এখানে আমরা কয়েকটা টপোলজি নিয়ে আলোচনা করবো। তার মধ্যে হচ্ছে বাস টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, রিং টপোলজি আর সর্বশেষে মেশ টপোলজি। তাহলে প্রথমে আমরা টপোলজিটা আসলে কি সেটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমাদের টপোলজিটা হচ্ছে একটা ফিজিক্যাল লেআউট বা লজিক্যাল লেআউট, যেটা দিয়ে আমরা কি বুঝি যে আমার নেটওয়ার্কটা যে আমি তৈরি করব, সেই নেটওয়ার্কে আমার ডিভাইসগুলো কোন প্যাটার্নে থাকবে, সেটাই হচ্ছে কি আমার টপোলজি। এখানে বলা হচ্ছে টপোলজি ইজ দ্য লজিক্যাল লেআউট অফ দ্য কেবলস অ্যান্ড ডিভাইস দ্যাট কানেক্ট দ্য নোডস অফ দ্য নেটওয়ার্ক। মানে একটা লজিক্যাল লেআউট যেটা কি করে আমার ডিভাইসগুলোর মধ্যে একটা কানেকশন তৈরি করে, একটা নেটওয়ার্ক তৈরি করে, যে প্যাটার্নটা সেটা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের কি টপোলজি। নেটওয়ার্ক ডিজাইনার্স, মানে এখানে নেটওয়ার্ক ডিজাইনার্সদের কথা বলা হচ্ছে যে তারা যখন নেটওয়ার্কটা ডিজাইন করে কোন টপোলজিটা তারা ইউজ করবে সেজন্য কয়েকটা জিনিস তারা কনসিডার করে। সেগুলোর মধ্যে ফার্স্টটা হচ্ছে দ্য টাইপ অফ কম্পিউটার্স অ্যান্ড ক্যাবলিং ইন প্লেস, আর 2 নম্বর হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন কম্পিউটার্স, 3 নম্বর দ্য স্পিড অ্যাট হুইচ ডাটা মাস্ট ট্রাভেল অ্যারাউন্ড দ্য নেটওয়ার্ক, অ্যান্ড সর্বশেষটা হচ্ছে দ্য কস্ট অফ সেটিং আপ দ্য নেটওয়ার্ক। প্রথমে আমরা বাস টপোলজি নিয়ে আলোচনা করব। বাস টপোলজিটা কি আমাদের বলা হচ্ছে, এ বাস টপোলজি নেটওয়ার্ক ইউজেস ওয়ান কেবল, মানে আমার বাস টপোলজিটা মাত্র একটা কেবল দিয়ে আমরা নেটওয়ার্কটা তৈরি করতে পারি। All the nodes and peripheral devices are connected in a series to that cable. আমরা যে একটা কেবল ইউজ করছি সেগুলোর সাথে আমার ডিভাইসগুলো, আমার পেরিফেরাল ডিভাইসগুলো কিভাবে থাকবে, সকলে সিরিজ প্যাটার্নে থাকবে। আর this topology's main advantage is that it uses the least amount of cabling of any topology. A broken connection can bring down all or part of the network. মানে বলা হচ্ছে এখানে আমাদের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এখানে কেবলটা দরকার হচ্ছে খুবই কম, একটা মাত্র কেবল দিয়ে আমরা পুরো নেটওয়ার্কটা তৈরি করে ফেলতে পারছি। কিন্তু এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি আমার সেই একটা মাত্র কেবলের কোনো প্রবলেম হয়, আমার পুরো নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে। ডায়াগ্রামটা আমরা দেখিনি, এই যে আমাদের সেই একটা কেবল, আর এটা এগুলো আমাদের ডিভাইসগুলা বা স্টেশনগুলা যদি আমরা বলি। এই বাস টপোলজির আমাদের এই কেবলের ফার্স্টে এবং লাস্টে থাকে কেবল ইন্ড, আর আমার ডিভাইসগুলা একে অপরের সাথে সিরিজে থাকে। এবার আমরা আলোচনা করব স্টার টপোলজি নিয়ে। In a star network, all nodes are connected to a device called a hub and communicate through it. মানে কি আমাদের নেটওয়ার্কে, স্টার নেটওয়ার্কে সবগুলো আমার নোডসগুলা বা আমার ডিভাইসগুলা একটা হাবের সাথে কানেক্টেড হয়ে নিজেদের মধ্যে কমিউনিকেশন করে। In a star topology, a broken communication between a node and the hub does not affect the rest of the network. মানে কি যদি আমার স্টার টপোলজি একটা নোডের কোনো প্রবলেম হয়, তাহলে আমার হাবের বা আমার পুরো নেটওয়ার্কটার কোনো প্রবলেম হবে না। If the hub is lost, however, all nodes connected to that hub are unable to communicate. কিন্তু যদি আমার এই হাবটার কোনো প্রবলেম হয়ে যায়, যদি এটা লস্ট হয়ে যায়, তখন কি হবে, আমার পুরো নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে, একে অপরের সাথে আমার নোডসগুলো আর কমিউনিকেট করতে পারবে না। যদি আমরা ডায়াগ্রামটা দেখি তাহলে দেখবো যে আমার একটা হাব, যেটার সাথে আমার সব স্টেশনগুলো কানেক্টেড আছে। যদি এই স্টেশন চাই এই স্টেশনের কাছে বা যে কোনো একটা স্টেশনের কাছে হচ্ছে ডেটা সেন্ড করতে, তাহলে তাকে কি করতে হবে, এই হাবের থ্রুতে সেন্ড করতে হবে। তাহলে এই হাবটা আমার কি করছে, অনেক একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তাহলে যদি আমার এই
হাবের কোনো প্রবলেম হয়ে যায় তাহলে আমার পুরো নেটওয়ার্কটা কি হবে, নষ্ট হয়ে যাবে। কারণ তখন আমার এই স্টেশন কেউ কারোর সাথে আর কমিউনিকেট করতে পারবে না, কারণ এটা কি এই হাবের থ্রোতেই কানেক্টেড ছিল। এখন যখন এই হাবটা নষ্ট হয়ে গেছে তাহলে আর আমার স্টেশনগুলো একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে না। এরপর আমরা আলোচনা করব ট্রি টপোলজি নিয়ে। ইন ট্রি টপোলজি কম্পিউটারস আর কানেক্টেড লাইক ব্রাঞ্চেস অফ এ ট্রি, মানে একটা গাছের ব্রাঞ্চগুলো যেভাবে থাকে সেরকম টাইপ করে আমার টপোলজি তৈরি হয় বলে আমরা একে বলছি ট্রি টপোলজি। In computer networking, tree topology is known as combination of a bus and star network topology. কম্পিউটার নেটওয়ার্কিং এ ট্রি টপোলজিকে বলা হয় কম্বিনেশন অফ বাস অ্যান্ড স্টার নেটওয়ার্ক টপোলজি। বাস টপোলজি অ্যান্ড স্টার নেটওয়ার্ক টপোলজি আমরা একটু আগে আলোচনা করে আসলাম। The main advantage of this topology are better flexibility and scalability, মানে এটা সবথেকে বড় অ্যাডভান্টেজই হচ্ছে এটা অনেক ফ্লেক্সিবল এবং স্কেলেবল। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এই আমার একটা ট্রি টপোলজিতে যেগুলো পুরো একটা ব্রাঞ্চের মতো হয়ে একে অপরের সাথে কানেক্টেড আছে, যেটা একটা গাছের যদি আমরা চিন্তা করি যে ব্রাঞ্চেস অফ এ ট্রি এর মতো করে একে অপরের সাথে কানেক্টেড আছে। এবার আমরা আলোচনা করব রিং টপোলজি নিয়ে। দ্য রিং টপোলজি কানেক্ট দ্য নেটওয়ার্কস nodes in a circular chain with each node connected to the next, মানে কি রিং টপোলজি একটা সার্কুলার চেইনের মতো ক্রিয়েট করে একে অপরের সাথে কানেক্টেড হয়, তার নেক্সট নোডের সাথে একে অপরের সাথে কানেক্টেড হয়। দ্য লাস্ট নোড বলা হচ্ছে কি দ্য লাস্ট নোড কানেক্টস টু দ্য ফার্স্ট কমপ্লিটিং দ্য রিং, মানে কি যেটা আমার লাস্ট নোডটা থাকবে সেটা ফার্স্ট নোডের সাথে কানেক্টেড হয়ে পুরো রিংটাকে কি কমপ্লিট করবে, সার্কুলার চেইন তৈরি করবে। ইচ নোড এক্সামিনস ডেটা অ্যাজ ইট ট্রাভেলস থ্রু দ্য রিং। ইফ দ্য রিং ইজ ব্রোকেন হাউএভার দ্য এন্টায়ার নেটওয়ার্ক ইজ আনএবল টু কমিউনিকেট। যদি আমার রিংটা ব্রোকেন হয়ে যায় তাহলে আমাদের পুরো নেটওয়ার্কটা একে অপরের সাথে কমিউনিকেট আর করতে পারবে না। এবার যদি আমরা ডায়াগ্রামটা দেখি তাহলে দেখব যে আমাদের ডিভাইসগুলা একে অপরের সাথে কি তার নেক্সট হোপের সাথে কি কানেক্টেড আছে। এর প্রত্যেকটা ডিভাইসের কি দুইটা করে নেইবার আছে, আর আমার এই ফার্স্ট নোডটা লাস্ট নোডের সাথে অ্যাড হয়ে কি করেছে, একটা রিং তৈরি করেছে, সার্কুলার চেইন কমপ্লিট করেছে। তাহলে কি হচ্ছে, যখন এটা পুরো এক সার্কুলার চেইন তৈরি করেছে তাহলে এটার যদি একটু প্রবলেম হয় আমার পুরো নেটওয়ার্কটা কি হবে, নষ্ট হয়ে যাবে। এবার আমাদের সর্বশেষ টপোলজি মেশ টপোলজি। The mesh topology is the least used network topology and most expensive to implement. আমাদের মেশ টপোলজিতে অনেকগুলো ওয়্যারের প্রয়োজন হয়, কেবলের প্রয়োজন হয়, সেজন্য আমাদের মেশ টপোলজিটা কি হচ্ছে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। In a mesh environment, a cable runs from every computer to every other computer. মানে বোঝানো হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকে। কেউ যদি একজন আরেকজনের সাথে ডেটা সেন্ড করতে চায় তাহলে কারো থ্রুতে যাওয়ার তার কোনো প্রয়োজন নাই, তাই সে নিজেই কানেক্টেড থাকে। The big advantage to this arrangement is that data can never fail to be delivered. এটার সবথেকে বড় সুবিধা হলো কি এটার কখনোই ডেটা ফেল হবে না, মানে আমার ডেটাটা ডেলিভার হতে ফেল হবে না। If one connection goes down, there are other ways to route the data to its destination. মানে কি বলা হচ্ছে যে আমার যদি একটা ডিভাইসের কোনো প্রবলেম হয় তাহলে কোনো সমস্যা নেই, সে হচ্ছে তার ডেস্টিনেশনে ডেটা সেন্ড করতে পারবেই, কারণ কি এটা সবাই সবার সাথে কানেক্টেড। একটা যদি নষ্ট হয়ে যায় আরেকটা থ্রুতে সেটা ডেটাটা চলেই যাবে ডেস্টিনেশনে। এবার যদি আমরা ডায়াগ্রামটা দেখি তাহলে কি দেখবো যে এগুলো যদি আমার ডিভাইস হয়, পাঁচটা যদি আমার ডিভাইস হয় প্রত্যেকটার সাথে কানেক্টেড আছে। এই যে প্রত্যেকটা কেবল দিয়ে প্রত্যেকটার সাথে কানেক্টেড আছে। তাহলে এটা কি হচ্ছে, এটা কখনো হচ্ছে আমাদের কি হবে না, ডেলিভার হতে ফেল হবে না, কারণ কোনো না কোনো ওয়েতে এটা ডেলিভার হয়েই যাবে। আবার এটা কি হচ্ছে, যদি আমি এই ডিভাইস আর এই ডিভাইসের কথা চিন্তা করি, এরা নিজেদের মধ্যে কানেক্টেড। যদি কোনো ডেটা সেন্ড করতে চাই তাহলে এর থ্রুতে এর কাছে আসার দরকার নেই, সে নিজে এই পথে চলে আসতে পারবে। কিন্তু যদি আবার চিন্তা করি যে এই পথটার কোনো প্রবলেম হয়ে গেল তাহলে কি আমার ডেটাটা যাবে না, আমার মেসেজটা সেন্ড হবে না? তাও কিন্তু না, আমার মেসেজটা তখন অন্য পথ হয়ে আমার ডেস্টিনেশনে পৌঁছাবে। তার মানে আমার ডেটাটা কখনো ফেল হবে না ডেলিভার হতে, যে কোনো একটা পথ দিয়ে সেটা পৌঁছে যাবেই। সেই জন্য আমাদের এই
মেশ টপোলজিটা সব থেকে বেশি ইউজ হয়ে থাকে, কিন্তু এর খরচ বেশি, ইমপ্লিমেন্ট করতে কঠিন, কারণ এটার কি হয় অনেক কেবলের প্রয়োজন হয়। তো এই ছিল আজকের মতো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।